অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই। সুমন ভাই, আমি যেটি বলছিলাম, প্রথমে আমি একটু দর্শকদেরকে একটু দেখাতে চাই সেই সময় বিবিসির একটি সংবাদ যে বাংলাদেশে অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাৎ, এবং তারা 20শে জানুয়ারি 2012 সালে এই সংবাদটি প্রকাশ করে এবং বলে যে বাংলাদেশ সেনাবাহিনী বলছে শেখ হাসিনার সরকারকে উৎখাতের ব্যাপারে কিছু কর্মকর্তার এক চেষ্টা নস্যাৎ করা হয়েছে। ঢাকায় সেনা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর একজন মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রাজ্জাক বলেন, সেনাবাহিনীর বর্তমান কতিপয় কর্মকর্তা এবং সাবেক কিছু কর্মকর্তা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল। এই হচ্ছে সেই প্রেস কনফারেন্সের ছবি। তো সুমন ভাই, আপনার ফাইন্ডিংসটা কি? আপনার সঙ্গে আমার প্রাথমিক যতটুকু কথা হচ্ছিল তাতে আমরা মোটামুটি বুঝতে পেরেছি। সবকিছু মিলিয়ে আসলে আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন মেজর সুমন আহমেদ। মেজর সুমন আহমেদ 2011 সালের 11-12 সালের এই যে অভ্যুত্থান প্রচেষ্টা, সেটিকে নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং তিনি অনেকের সঙ্গে কথা বলেছেন। তিনি মোটামুটি একটি অনেকটা বলবো যে রিসার্চের মতো করেছেন এই বিষয়টি নিয়ে। আমরা সুমন আহমেদের কাছ থেকে বিস্তারিত শুনবো। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই তিনজনের একটি পরিকল্পনা, বলা চলে একটি স্টিং অপারেশন, যে অপারেশন গুলো আমরা সচরাচর পশ্চিমা রাষ্ট্রে দেখি। তো এরকম একটি স্টিং অপারেশন তারাই ইনস্টিগেট করেছিলেন, তারাই এই ঘটনাটাকে ঘটিয়েছেন, তারাই ফাঁসিয়েছেন। তো আপনার কাছ থেকে আমরা একটু বিস্তারিত শুনি সুমন ভাই। জি, এই বিস্তারিততে প্রথমে আমি বলে নিব আমার অভিমত মোটা দাগে। তার আগে অ্যাকচুয়ালি কনক ভাই, আমি এখানে ধন্যবাদ জানাতে চাই আমাদের পতিত প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনাকে, তার ছেলেকে, এই শুরুতেই। বিকজ আলহামদুলিল্লাহ তার রিসেন্ট যেই বক্তব্য বা অডিও কল, সেটার মাধ্যমে কিন্তু বাংলাদেশের জনগণও এখন জানে যে বিভিন্ন সময়ে যখন আওয়ামী লীগের সরকার ক্ষমতায় ছিল, গুম, হত্যা, 21শে আগস্টের গ্রেনেড মামলা এবং 2009-এর বিডিআরে যে 57 জন অফিসার এবং বাকি বিডিআর এর জওয়ান সহ আরো সর্বমোট 74 জনকে যে নৃশংসভাবে হত্যা করা হয়, একটি অভ্যুত্থান প্রচেষ্টার নামে 77 জন সেনা কর্মকর্তাকে আসলে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, বিভিন্নভাবে নির্যাতন চালানো হয়েছিল, যেটিকে আসলে বিডিআর হত্যাকাণ্ডের যে এক্সটেনশন তার সঙ্গে তুলনা করা হয়। বলা হয় যে বিডিআর এর ঘটনায় যারা প্রতিবাদ করেছিল, যারা বিক্ষুব্ধ ছিল, এরকম অনেকেই টার্গেট করে করে এই ঘটনার মাধ্যমে ফাঁসানো হয়েছে। তাদেরকে ইসলামিস্ট ট্যাগ দেওয়া হয়েছে। তাদের যে ধর্মকর্ম প্রতি তাদের যে আগ্রহ, সেটিকে উগ্র ধর্মীয় চিন্তার বলে সেটিকে প্রচার করার চেষ্টা হয়েছে। আপনারা জানেন যে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার টুইটার পোস্টে দিয়েছিল যে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে উগ্রবাদীরা ঢুকে গেছে।